রোদ বেরিয়েছে বলে এত সুন্দর দেখতে লাগছে। এবার আমি বিল করে নেব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। দুদিন ধরে স্নোফল চলছে, এখনও হচ্ছে মাঝে মাঝে। তো 7-8 ইঞ্চির মতো হয়েছে। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। হয়তো কেউ কেউ খুব পছন্দ করেন, আবার কারো কারো হয়তো ভালোও লাগে না, একঘেয়েমি লাগে। তবুও মনে হলো আজকের অন্তত দিনটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো তার জন্যই চলে এসেছি, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আজকে প্রচুর স্নোফল হওয়ার জন্য আজকে মেশিন বার করতেই হবে। সামনেটা একটু বেলচা দিয়ে পরিষ্কার করে তারপর মেশিন চালানো হবে। এই হচ্ছে আমাদের দরজা, আর এখান থেকে দেখুন দরজা খুললেই পুরো চারদিক স্নোতে ভরে গেছে। মানে এই বছরে এটা হচ্ছে সব থেকে বেশি স্নোফল এখনো পর্যন্ত। গাছগুলির অবস্থা দেখুন, মানে সে পেঁজা তুলো যেটাকে বলে, পুরো সেই রকম হয়ে গেছে। এই গাছটা দেখুন কত সুন্দর লাগছে। আর এগুলো তো সব হচ্ছে পাইন ট্রি। স্নো ব্লোয়ারটা অন করা হলো, এবার ক্লিন করা হবে। পুরো বাড়ি গাছপালা সব একদম পুরো বরফে সাদা হয়ে রয়েছে। দেখতে তো ভারী সুন্দর লাগছে, তবে এই যে এত বরফ পরিষ্কার করতে হয়, এটাতেই অসুবিধা হয় আর কি। স্নোফল হলে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন এত গাছপালা রয়েছে, তো গাছ তো পুরো হেভি হয়ে যায়, গাছের ডাল পড়ে কারেন্ট অফ হয়ে যায়। শুধু যে গাছ পড়ে ইলেকট্রিকের তার ছিঁড়ে যায় তা নয়, মানে অনেক সময় ওই তারের উপরে এত স্নো জমা হয়ে যায় যে তার নিজেই ছিঁড়ে যায়। আর এরকম ঠান্ডার মধ্যে যখন লোডশেডিং হয়ে যায় তখন মারাত্মক অবস্থা হয়ে যায়। এই যে দেখুন কত সুন্দর লাগছে, মানে আপনাদেরকে আমি ক্যামেরা করে দেখাচ্ছি ঠিকই, কিন্তু এটা যখন চোখের সামনে নিজেরা দেখছি আরো সুন্দর লাগছে। আমি একটু হেঁটে যাচ্ছি, তো আমাদের মেন রাস্তা যেটা ওইখানে অনেকেরই পরিষ্কার করা হয়ে গেছে, আমরা একটু দেরিতেই বেরিয়েছি। আর আজকে আমার স্কুলও ছুটি রয়েছে। প্রচুর ঠান্ডা রয়েছে, মানে আমার চোখ দিকে জল চলে আসছে আর কি। এই হচ্ছে মেন রাস্তা। আজকে যেহেতু ওয়েদার অতটা ভালো নয়, তো তার জন্য গাড়ির সংখ্যাও অনেক কম। এই স্নোফলটা হচ্ছে ঠিক তারপরেই কিন্তু প্রচুর ঠান্ডা পড়বে, মানে মোটামুটি বৃহস্পতি শুক্রবার থেকে ঠান্ডাটা শুরু হবে, -20-22 এরকম হয়ে যাবে। নেবাররাও সব বেরিয়েছে,
স্নো পরিষ্কারের জন্য। এখনও স্নো ব্লোয়ারটা চলছে, তো এটা বন্ধ হলে তারপর গাড়িগুলো পরিষ্কার করতে হবে। ওগুলো আমি করে নিতে পারবো। মেশিনটা আমি চালাতে পারি না, প্রচুর হেভি তার জন্য। এটা হচ্ছে স্নো বুম। প্রচুর স্নোফল যখন হয় তখন এইভাবে গাড়িগুলো পরিষ্কার করা হয়। কারণ ওপরগুলো তো নাগাল পাওয়া যায় না, তো এইভাবে ফেলে দিতে হয় স্নোগুলো। এত ঠান্ডার মধ্যেও এই পরিষ্কার করতে করতে পুরো ঘেমেও যাচ্ছি। আবার শুনছি যে শনি রবিবারে প্রায় 2 ফুটের মতো বরফ হবে। তো তখন তো আরো বাজে অবস্থা হয়ে যাবে। সেই দেখে মনে হচ্ছে দাড়ি যেরকম শেভ করা হয় ঠিক সেইভাবে বোঝানো হচ্ছে আর কি। স্নো ক্লিন করার পর এই অবস্থা মেশিনে, তো এটা একটুখানি গলে গেলে তারপর ভেতরে রাখা হবে। সবই পরিষ্কার হয়ে গেছে, শুধু ওই আরেকটা গাড়ি রয়েছে, ওটা পরিষ্কার করে দিলেই একদম পুরো পরিষ্কার আর কি। এই যে ট্রাকটা আসছে, এটাতে করে রাস্তায় সল ছড়ানো হচ্ছে। একসাথে অনেকক্ষণ এই স্নো ক্লিন করা যায় না, মানে হাত পা পুরো জমে যায়, তো একটু রেস্ট নিয়ে নিয়ে তারপর করতে হয়। আর তার জন্যই মানে সময়টা একটু বেশি লাগে। দেখতে যতটাই সুন্দর লাগে, স্নোটা ক্লিন করতে গিয়ে ততটাই অসুবিধা লাগে। তবে আজকে রক্ষে একদমই হাওয়া নেই, হাওয়া দিলে তো আরোই থাকা যায় না বাইরে বেশিক্ষণ। এই যে স্নোফলটা হয়ে গেল, মানে কাল থেকে ঠান্ডা বাড়তে শুরু করবে। তো বৃহস্পতিবার থেকে ঠান্ডা মানে -17-18 এরকম থাকবে। সব থেকে ঠান্ডা হবে শনিবার দিন আর রবিবার দিন, প্রায় -20-22 এরকম থাকবে। মানে দিনেও যেরকম থাকবে রাত্রেও সেরকম। এই যে দেখুন, ট্রাক ভর্তি রয়েছে আইস মেল্টিং সল্ট। আমি এখন বাড়ির পিছনের দিকটাই এলাম। এই যে দেখুন, মানে পুরো পা ঢুকে যাচ্ছে, এতটাই স্নো হয়েছে। এই হলো আমাদের সিঁড়ির অবস্থা। ওপর থেকে তো আপনাদেরকে দেখাই আমি, আর নিচ থেকে দেখুন কীরকম লাগছে। এখন একটু বেরোতে হবে, দোকান যাওয়ার রয়েছে। মানে যেরকমই ওয়েদার হোক, বেরোতে ঠিক হয়ই আমাদেরকে। রাস্তাঘাট পরিষ্কার রয়েছে, আশা করছি কোনো অসুবিধা হবে না। এখন একটু বেরোচ্ছি, ছেলেকে একটু ড্রপ করে দিয়ে আসবো জিমে, আর তারপর একটু দোকান যাব, আর একটুখানি দেখাবো আপনাদেরকে নেবারহুডটা কেমন লাগছে দেখতে। এই বেরোলাম,
কত সুন্দর লাগছে দেখুন চারপাশ। এই পাশে রেল লাইন, সানলাইটও হালকা বেরিয়ে গেছে। তো স্নোফল হওয়ার পর রাস্তাঘাট যদি পরিষ্কার থাকে আর এরকম সানলাইট বেরোয়, এত ভালো লাগে ড্রাইভ করতে, মানে মনে হয় না যে ঘরে ফিরবো। রোদ বেরিয়েছে বলে এত সুন্দর দেখতে লাগছে। আর এই যে গাছ থেকে পড়ছে, মানে রোদটা বেরিয়েছে, একটু টেম্পারেচারটা উপরে উঠছে, তার জন্য এই যে দেখুন, মানে মনে হচ্ছে যেন কেউ স্নো ছুটছে গাড়ির ওপরে। আমি কিন্তু এসছি বিশেষ করে আপনাদের জন্যই, আপনাদেরকে দেখাবো যে স্নোফল হওয়ার পর আমাদের রাস্তাঘাট চারপাশ কীরকম লাগে দেখতে, মানে কতটা যে সুন্দর লাগে কি বলে আপনাদেরকে বোঝাবো। আর এখানকার বাড়িগুলিও মানে পুরো ছবির মতো, আর তার উপরে এই স্নোফল হয়েছে, তো দেখতে যেন আরও সুন্দর লাগছে। প্রতি বছরই স্নোফল হয়, তবে কখনোই মনে হয় না যে স্নোফল হচ্ছে কি বোরিং লাগছে। মানে প্রতিবারই কিন্তু স্নোফল যখন হয় এরকম উপভোগ করি সৌন্দর্য। ছেলেকে জিমে ছেড়ে দিয়ে আমি এখন চলে যাচ্ছি দোকানে। আপনারা হয়তো অনেকেই মনে করবেন যে ছেলেকে দেখালো না, কিন্তু ও একদমই ক্যামেরার সামনে আসতে চায় না। এখন গাড়ি পার্ক করে চলে এসেছি গ্রসারিতে। এই জিম আর গ্রসারি স্টোরটা খুবই কাছাকাছি, তো আমাদের খুব সুবিধা হয়। যখনই হয়তো কোনো কিছু দরকার পড়ে আমরা চট করে চলে আসতে পারি। খুব বেশি আমার জিনিস নেওয়ার নেই, তো কিছু জিনিস নেওয়ার আছে, সেগুলোই নিয়ে নিচ্ছি। প্রথমে আমি এই আলু আর পেঁয়াজের দিকটায় চলে এসেছি। কত রকমের যে আলু রয়েছে দেখুন, আর পেঁয়াজেরও রং দেখুন, মানে সাদা থেকে শুরু করে লাল, ইয়েলো সব রকমই রয়েছে। আর এপাশে রয়েছে আলু, বিভিন্ন রকমের আলু। তো এইভাবে আমাদের এখানে ব্যাগে করে আলু বিক্রি হয়, মানে এক একটা ব্যাগে 2.5 কেজি করে থাকে, মানে 5 LB থাকে। তো আমার একটা ব্যাগ নিতে হবে, তো আমি রাশেদ পটেটোটা নিলাম। একটা স্ট্রবেরির প্যাকেটও নিয়ে নিচ্ছি। আমেরিকান স্টোর থেকে আমরা এই ফ্রুটস, তারপর আলু, পেঁয়াজ, দুধ, ব্রেড এই সবগুলোই নিই। আর ইন্ডিয়ান স্টোর থেকে আমরা সবজিগুলো নিয়ে আসি। একটু আঙ্গুরও নিয়ে নিচ্ছি। এইখানে বিভিন্ন রকমের মেলন রয়েছে, হানি মেলন, ওয়াটারমেলন, তারপর পাইনাপেলও রয়েছে। ব্লুবেরির জায়গায় চলে এসেছি, 1 প্যাকেট ব্লুবেরি নিয়ে নেব। আর একটা ব্রেডের প্যাকেট নেব। এখানে বিভিন্ন রকমের ফুল রয়েছে, গোলাপ থেকে শুরু করে চন্দ্রমল্লিকা, তারপর জিনিয়া, সবই রয়েছে। বাজার করা হয়ে গেল, এবার আমি বিল করে নেব। বিল করে কার্ট নিয়ে বেরিয়ে পড়েছি। এখন আমি জিনিসপত্রগুলো গাড়িতে তুলে নেব। বাজার করা হয়ে গেছে, তো এখন বাড়ির দিকে যাচ্ছি। তার আগে আমি নেবারহুডের ওখানটা একটু ঘুরবো, আপনাদেরকে দেখাবো আমাদের নেবারহুডটা কীরকম। জিম বা ওই গ্রসারি খুব একটা বেশি ডিস্টেন্স নয় বাড়ি থেকে, ওই সময় লাগে মোটামুটি 15 মিনিট, মানে ওই 3 মাইলের মতো ডিস্টেন্স। আমাদের নেবারহুডের মধ্যে চলে এসেছি, আর দেখাচ্ছি আপনাদেরকে ঠিক কীরকম লাগছে দেখতে পুরো নেবারহুড। এই হচ্ছে আমাদের নেবারহুড, আর আমি একটা জায়গায় পার্ক করে আপনাদেরকে দেখাবো। আর কাছে একটা আমাদের পন্ড রয়েছে, বিশাল বড় পন্ড, তো সেখানে মানে পুরো পন্ডটা জমে যায়,
তো তার উপরে সবাই স্কেটিং স্লেডিং এইসব করে। আর এখানে দেখুন এক একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির ডিস্টেন্স অনেকটাই, মানে এক একটা বাড়ি প্রায় 1 একর জমির ওপরে রয়েছে। ওখানে কেউ স্নো পরিষ্কারও করছে। কতটা নিস্তব্ধ দেখুন চারপাশ, মানে এই শীতকালটা সবাই বাড়িবন্দি হয়ে যায়, প্রায় 4 থেকে 5 মাস বাড়িবন্দি। খুব দরকার না হলে কেউ বাড়ির বাইরে বেরোয় না। আমি গাড়িটা এখানে একটু রেখে আপনাদেরকে দেখাচ্ছি। গাড়িটা পার্ক করে আপনাদেরকে একটু দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগছে দেখতে। এই যে দেখুন, আর এখানে হচ্ছে ওই পন্ডটা, একটু আপনাদেরকে দেখাবো কিভাবে ওরা স্লেডিং করছে। এই হচ্ছে সেই পন্ড বা পুকুর। যখন স্নোফল হচ্ছিল সেই সময় এসে আমি ভিডিওটা নিয়েছিলাম। বিশাল বড়, গ্রীষ্মকালে পুরো জলে থই থই করে, লোকে ফিশিং করে, তারপর এখানে বোটিংও করে। এখন পুরো জমে বরফ হয়ে গেছে, তো ওপর থেকে স্নোগুলোকে সরিয়ে এখানে বাচ্চাগুলো আর তাদের প্যারেন্টসও এসছে, আইস স্কেটিং করছে, আইস হকিও খেলছে। যেহেতু স্নোফল হচ্ছে তো একজন কিন্তু বেলচা দিয়ে পরিষ্কার করছে, বাকিরা খেলছে। আমি তো এক পাও নড়তে পারছি না, কারণ আমার কাছে প্রপার জুতো নেই। তো মানে কোনো রকমে আমি দাঁড়িয়ে রয়েছি, একটু নড়লেই মানে স্লিপ করছে। বাচ্চাগুলি অপেক্ষায় থাকে মানে কবে এই পন্ডটা জমে যাবে আর তার উপরে এরকম আইস স্কেটিং বা আইস হকি খেলা হবে। আর এখন হাঁটাটাও খুব একটা সেফ নয়, কারণ অনেক স্নো পরিষ্কারের গাড়ি, তারপরে সল্ট দেওয়ার জন্য রাস্তায় বেরিয়েছে। চলুন ড্রাইভ করতে করতে আপনাদেরকে দেখায়। আমাদের নেবারহুডটা একটা সার্কেলের মধ্যে, তো একটা রাউন্ড দিলে মোটামুটি 1 মাইল হয়ে যায়। রোজই রান্নার ভিডিও দেখানো হয়, তো তার জন্য ভাবলাম যে আজকে এত স্নোফল হয়েছে, আজকে এটাই শেয়ার করি। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। যেসব বন্ধুরা নতুন চ্যানেলটি দেখছেন, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এই যে বাড়িতে চলে এলাম পুরো একদম রাউন্ড দিয়ে। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।